আরে হে, তোমরা চলে আইছো? তা কি স্টেশনে বসে থাকবো নাকি? বলছি কি বাপু, তোমার নাম কি? তুমি এত চটপট করছো যে? বলছি কি আগের দিন আমার বাবারা আসছে, তাদেরকে আপনি এই টাকা কেন দেননি? বলছি কি বাবা, আমাদের ঝলমলো ব্যাংক, ছোট্ট ব্যাংক, এই ব্যাংকে কি অত টাকা থাকে? একটু সময় লাগে না? তো একদিন পরে তো আসলো, সেদিন তো দিলেন না। হ্যাঁ, সেদিন তো দেওয়ার কথা বলে দিলেন না। দেখো বাবা, 1-2 লাখ 4 লাখ টাকার ব্যাপার হয়, যে করে হোক ম্যানেজ করে দেওয়া যায়। হ্যাঁ, কত টাকার ব্যাপার তা বুঝতে পারিস তো? আর অত টাকাটা অ্যাটাসি আনিস, ওতে কি টাকা ধরবে? টাকা ধরুক না ধরুক, সে আমরা বসবো কি করে নিতে হয় কি না নিতে হয়। বলছি চেক বই আনতে বলেছি, আনিসো? কেন চেক বই দিয়ে কি হবে? এতগুলো টাকা কি এমনি দেওয়া যায়? চেক ছাড়া দেওয়া যাবে না। আর তোমাদের জন্য কাগজপত্র নিয়ে আসি, সেসব কাগজপত্র সই করতে হবে। কিসের কাগজপত্র? এই যে টাকাগুলো যে এতদিন ব্যাংকে ছিল, আমাদের কাছ থেকে টাকাগুলো নিয়ে যাচ্ছ, তার জন্য একটা প্রমাণপত্র রাখতে হবে না আমাদের? কই দেখি। দেখাচ্ছি, দাঁড়াও। এই কদম, ফাইলগুলো নিয়ে আয় তো। এই যে স্যার। কদম বৌদি, তুমি আবার এখানে কবে থেকে কাজ শুরু করিছো? চার দোকান সকালে আর বিকালে চালাই, আর বাকি সময় ব্যাংকে ঝাড়ঝুড় এই খাতাপত্র আনিয়ে দেওয়ার কাজ করি। ভালো কাজ ধরিছো। কই দেখি দেন। এই নাও দেখো, পড়ে দেখ কেমন দাঁত ভেঙে যাবে। বলছি কদম, গরম গরম চা নিয়ে এসো তোদের জন্য। আচ্ছা স্যার, এক করে নিয়ে আসি। তার মানে তোর এই ফোন দিয়ে আমাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিবি? দাঁড়া, তোরে দেখাচ্ছি। বলছি পড়ে কিছু বুঝতে পারিস? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। কি বুঝিস? যা বুঝেছি তা বুঝেছি। বলছি আপনাদের বড় ম্যানেজার কই? এই ব্যাংকের ম্যানেজার আমি। আর আপনার সিনিয়র? আমার সিনিয়র আবার কোথা থেকে আসবে? একটুকু ঝলমলো ব্যাংক, 3-4টে ম্যানেজার থাকলে কি করে কাজ চলবে? এ তো পুরো কলকাতা ডিস্ট্রিক্টের ব্যাংক না যে 3-4টে করে ম্যানেজার থাকবে। বলছি এখানে প্রত্যেকটা পেজে সই করে দাও তোমার বাবার। বলছি কি সই তো আপনার করতে হবে? আমি তো করবো, আগে আপনারা চেকে সই করেন, সেটা ভেরিফাই করি। বলছি টাকা কখন দেবেন? এই তো চেকটা জমা করবো, এই কালকে বা পরশুদিন সকালে পাবা। বলছি আমাদের কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই? সারাদিন এই মানে ব্যাংকের চক্কর লাগাবো? বলিস না, ছোট্ট ব্যাংক, এত টাকা কি থাকে? আপনারা যে এক সপ্তাহ আগে বলে যাওয়া হয়েছে, তো টাকাটা আনিয়ে রাখতে হয় না? টাকাটা তোমার ঘরের খেতেই আনি রাখবো, চেক জমা দেবো তারপর তো আনবো। ঠিক আছে। দাও দেখি চেকগুলো কই, চেকগুলো সই করে দাও, আর নামের ওখানে ফাঁকা রাখবা। কেন নামের ওখানে ফাঁকা রাখবো কেন? ওখানে সেলফ বলে রাখবো? না না, এসব লেখার দরকার নেই, আমি ভরে দেবো, খালি সইটা করে দিলেই হবে। আমাদের কি পাগলা খাপা পাইছো নাকি? হ্যাঁ, ঠিক আছে, লাগবে তাই লেখো। কোনো গড়বড় হলি বা ফেল্ড হয়ে গেলে আমি কিন্তু কিছু জানি না। আরে পাদু যা বলছে তাই করে দে তো। টাকাটা নিয়ে এখন তো জাতি পাল্লি বাঁচি, এই ব্যাংকের জীবন টাকা রাখবো না। বলছি টাকাটা আজকে দেওয়া যায় না? আরে বাবা, তোমাদের কতবার বোঝাবো? বলছি কি আপনার বোঝানোর দরকার নেই, আর এই ফর্মগুলো আপনার কাছে রাখুন। আমার কাছে তো রাখবো, সইগুলো করে দাও। বলছি কি আমরা টাকা তুলবো না, থাক ওরকম। টাকা তুলবা না মানে? আমি সব জায়গায় বলে কই রাখিছি, আর এখন টাকা তুলবা না? না না, টাকা তুলবো না। এই অ্যাকাউন্টে আমরা ট্রান্সফার করে নেবো, আমাদের ওই বাড়ির পাশে যেখানে আছে ওই ব্রাঞ্চে ট্রান্সফার করে নেবো, ওখান থেকে আমরা টাকা তুলে নেবো। এই রোজ আসা যাওয়া আমরা করতে পারবো না। আরে বাবা, রাগ করছো কেন? বলছি কি কালকে 10টার ভিতরে টাকা এনে দেবো, ঠিক আছে? এই যে বললেন 2 দিন লাগবে, এখন কালকে সকাল 10টা অবধি চলে আসছে। সব নাটক মারে। না না, আমরা ওখানে ট্রান্সফার করে নেবো, কালকে সকাল অবধি আমরা এখানে থাকতে পারবো না। আরে বাবা টেনশন করো না, থাকার জায়গা আমি দেবো, খাওয়া দাওয়া খরচাপাতি সব আমি দেবো। তোমরা এত বড় একটা কাস্টমার, এইভাবে যদি চলে যাও তা হয়? বলছি না, আপনি অ্যাকাউন্ট ট্রান্সফারের একটা ফর্ম আনুন। আরে বাবা ঠিক আছে, আজকে বিকেলে দেবো, ঠিক আছে? চলবে তো? 4টের ভিতর দিলে চলবে তো? হ্যাঁ, 4টের ভিতর দিলে হবে। হ্যাঁ হ্যাঁ, 4টের ভিতর দিলে ওই 5টার ট্রেনটা ধরতে পারবো। এবার খুশি তো? আপনারা কি বলেছি? অ্যাকাউন্ট ট্রান্সফারের ফর্মটা আনতে বলেছি। আরে বাবা, তুমি এরকম খোঁজে যাচ্ছ কেন? তোমার বাবা কাকা সবাই রাজি, আর তুমি এরকম খোঁজে যাচ্ছ কেন? হারামজাদা, আমি কি কিছুই বুঝি না নাকি এই ফর্মে কি লেখা আছে? এ কি মুখের ভাষা? হ্যাঁ, আর টুক ছেলে হয়ে আমার এইসব উল্টোপাল্টা কথা বলছো? তোমাদের অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ করে দেবো। তোর বাপের ক্ষমতা থাকলে করে দেখাস। যত বড় মুখ নয় তত বড় কথা। এই পাদু, এই কি বলছিস এসব? এই ভাইপো, এই টাকা দিতে যাচ্ছে, খালি করে ঝামেলা করছিস কেন? এই কাগজে কি লেখা আছে জানো? কি লেখা আছে? তুমি তোমার ছোট বউরি সব টাকা দিয়ে দিচ্ছ, এই ফর্মে তাই লেখা আছে। কি বলছিস? কত বড় হারামজাদা তালি দেখতে পাচ্ছিস? 3টে চেক চাইছে কিসের জন্য, তা আবার এখানে নাম লিখতে বারণ করছে। তোমার বউর নামে লিখে ওই জিনিসগুলো সব এই মাল ট্রান্সফার করে নেবে, বুঝতে পারিস? হারামজাদার এত বড় সাহস! আরে বাবা, তুমি ভুলভাল পড়ছো, ভালো করে পড়তে পারোনি। কি বললি তুই? আমি ভালো করে পড়তে পারিনি? তুই আমার চিনিস? তুই আমার ভাইপোরে চিনিস? হ্যাঁ, শালা পুরো একদম কোচিং সেন্টারে টপ টপ রেজাল্ট করেছে, 1 নম্বর টপ নম্বর কলেজে অ্যাডমিশন হয়েছে, আর ফাজলামি করিস? হারামজাদা পুরো আমাকে মিনছে তোর আজকে হয়েছে। দাঁড়া। আরে বাবা, সেরকম কিছু লেখা নাই, ওই এখান থেকে কিছু টাকা গরিব মানুষের দান করা হবে, সেরকম লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো কিচ্ছু বুঝি না। না দাঁড়া, এই ফর্ম যা আছে না, এই সব গিয়ে এখন আমি এই থানায় জমা দেবো। থানায় জমা দেবা? ফর্ম পালি তো? হারামজাদা, তোর ভালোভাবে বলিসি, তুই ব্যাংকের অ্যাকাউন্ট ট্রান্সফার করার জন্য ফর্ম নিয়ে আসতি। মাথা খারাপ? তোদের অ্যাকাউন্ট আমি এখন ফ্রিজ করে দেবো, টাকা তোরা উঠাতে পারবি না। তুই ফ্রিজ করে দিলে তোর ছেড়ে দেবো, তোরা একদম ফ্রিজের ভিতর ঢুকে দেবো। হারামজাদা শালা, কত বড় শয়তান! তোমরা যে যাই বলো, টাকার পাচ্ছ না, এই ব্যাংকের ম্যানেজার আমি। তাই নাকি? তোর ব্যবস্থা আমি করে রেখেছি বড় বাবু। বলো পাদু। এই মরিছে, পুলিশ কোথা থেকে আসলো? স্যার দেখতে পাচ্ছেন তো আপনাদের এখানে কত বড় চিটিংবাজি কাজ হচ্ছে? এত বড় হারামজাদা মানুষ আমি জীবনে দেখিনি। না স্যার, হ্যাঁ আমি কিছু করিনি স্যার, সব আমি নিজের কানে শুনেছি। তুই আমার চিনিস? তুই যে কি প্ল্যানিং করছিস সে আমার আগের থেকে জানা। ঘনশ্যাম বাবু, হাত করিটা নিয়ে আসেন তো। এই যে স্যার, আমি হাজির। মালটাকে একদম গলায় গামছা বেঁধে নিয়ে চলো তো। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আর এসব হাবিজাবি কাজ করবো না।
পাদু বাবা আমার ভুল হয়ে গেছে, আমায় মাফ করো। শালা এত টাকার ঘাপলা করছিস, সাথে মাফ করবো? তুই আজকে হাজতে চল, শালা সর্ষের তেল লাগাই তোর বাড়বো আজকে। পাদু তুমি ক্ষমা করে দাও। ক্ষমা? তোর চাকরি কি করে থাকে আমি তাই দেখছি, আর তোর ব্যাংক পুঙ্গার ভিতর ঢুকাই দেবো, দাঁড়া। বলছি স্যার কয় কাপ চা আনবো? চা আনার দরকার নেই, খেল খতম হয়ে গেছে। ও বাবা, এখানে পুলিশ আসলো কেন? তোমার ম্যানেজারে ধরে নিয়ে যাবে, ঘাপলা করিছে। এ বাবা, আমি 1 মাস কাজ করেছি, আমার কাজের টাকা সব চুলকে গেছে। বলছি পাদু তোমার বাবার অ্যাকাউন্ট আমি এক্ষুনি ট্রান্সফার করাই দিচ্ছি, তুমি আমার বাঁচাও। তুই আগে ট্রান্সফার কর। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি করছি, 1 মিনিট সময় দাও। বলো কোন ব্রাঞ্চে দেবো? কলকাতা 7 স্ট্রিট, ওইখানে ট্রান্সফার করো। 7 স্ট্রিট, এই যে পেয়েছি। ওখানে তো আমাদের সবচেয়ে বড় ব্রাঞ্চ। ওই ব্রাঞ্চে ট্রান্সফার করো। হ্যাঁ এই হয়ে গেছে। এই হারামজাদা ম্যানেজার, আমার টাকাটা দিয়ে যেও। 1 মাস কাজ করেছি, হারামজাদা ম্যানেজার টাকা না দিতে পারে তো দেখ কি করি, চুল টেনে ছিঁড়ে দেবো। এই হয়ে গেছে। এখন তোমরা ওখান থেকে টাকা উঠাতে পারো, আমার ছেড়ে দাও। অন্য ছাড়াছাড়ি নেই। এতদিন পর্যন্ত যে চাকরি করেছিস, তোর অ্যাকাউন্টে যত টাকা আছে, তোর প্যান কার্ডের সাথে যা লিঙ্ক আছে, সব বাজিয়াপ্ত করা হলো। কি বলছেন স্যার? আমি যে মাঠে মারা যাবো, তোর নামে যা যা আছে সব সরকারের সব তার দখল করা হলো, আর তোর যাবজ্জীবন কারাদণ্ড হবে। না স্যার, কদিন আগে বিয়ে করেছি, এখন যাবজ্জীবন কারাদণ্ড হলে পারে কি করে হয়? বিয়ে করেছিস মানে? এই তোমার ছোট বউ, তার আমি বিয়ে করেছি। হাগুদা এখন দাঁড়ায় আছো কেন? মারো না তো। না ভাই, দরকার নাই, যত ঝামেলা বিদায় হয় তত ভালো। ঘনশ্যাম বাবু মালটা ঘাত করে পড়িয়ে হাজতে নিয়ে চলেন। না স্যার, আমার নেবেন না স্যার, একবারের মতন সুযোগ দেন। ওই শালা যাবি, যা, যাওয়ার আগে আবার টাকা করে দিয়ে যা। বড় বাবু আপনি বলেন আমার 1 মাসের টাকা দিতি। এই হারামজাদা, এই ওই মহিলার টাকা দিয়ে 1 মাসের টাকা কাজ করেছে। দিচ্ছি স্যার। আপনি যদি বলেন আপনারও কিছু দিচ্ছি, আপনি এইভাবে আমায় ধরে নিয়ে যাবেন না, মান সম্মান সব ডুবে যাবে। হারামজাদা পোড়ামুখো, তুই যে কাজটা করেছিস তাতে মান সম্মানের কাজ করেছিস, আমাদের এত টাকা ঘাপলা করার প্ল্যানিং করেছিস, সেটা কি ভালো কাজ করেছিস? আমি তো এখনো করিনি। আজকে যদি আমার বাবার সাথে আমি না আসতাম, সব তো তুই ঘাপলা করে দিতি, সব পিন্ডি চটকে যেত। এতদিনের পয়সা করি সব একদম খাল্লাস হয়ে যেত। ভুল হয়ে গেছে পাদু, তোর পাও ধরে ক্ষমা চাই, তুমি আমার মাফ করো। কোনো মাপ নাই। তাই বলছিল বউটা যে 1.5 ফুটে মালটার মাথায় যা বুদ্ধি, একটু সাবধানে থাকো। আমিও অসাবধানী ভাবে কাজ করেছি। দেখেছিস তো পাদুর ক্যালমা। মাফ করে দাও বাবা, মাফ করে দাও। মার খাবি না, ভালোভাবে যাবি। যাচ্ছি যাচ্ছি। চল শালা হারামজাদা, এই পাশ দিয়ে পালানোর চেষ্টা করবি না কিন্তু, ঘপ করে একদম খাল্লাস করে দেবো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আসার জন্য। স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরে তুমি ডাকি স্যার, আমি আসবো না তা বললে হয়? আজকেও তোমার কাছ থেকে কত ক্যালমা জিনিস শিখলাম। স্যার জানেন, পাদু খুব ভালো কলেজে অ্যাডমিশন পেয়েছে। বাবা ভেরি গুড। বলছি একবার শহরে আসলে তোমাদের ওখানে আসবো। অবশ্যই স্যার, কবে আসবেন স্যার ফোন করবেন, আমি আপনাকে নিতে আসবো স্টেশনে। আচ্ছা স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে ধন্যবাদের কি, যে ছেলে জন্ম দিয়েছো এত ট্যালেন্টেড, আর বলো না। স্যার সবই আপনাদের আশীর্বাদ। পাদু তাহলে আমি এখন যাই, বুঝিস? আমার এখন রাউন্ড আছে। বলছি স্যার মালটাকে আচ্ছা করে কেলাবেন, আর কমসে কম 6 মাস 1 বছর যেন জেল হয়। তুমি ও নিয়ে চিন্তা করো না, যেসব পেন্ডিং কেস আছে না, মালটার উপরে সব লপটে দিয়ে যাবজ্জীবন জেল দিয়ে দেবো। সেটা আপনি যা ভালো বোঝেন। আচ্ছা আসি তাহলে। আচ্ছা বলছি স্যার, খাওয়া দাওয়া করেছেন? না তো খাওয়া দাওয়া করে নিলে হতো না? না না না, পরে একদিন, এখন অনেক ব্যস্ত আছি। তাও তুমি ফোন করলে না আসে পারি না, তাই আসলাম। থ্যাংক ইউ স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আমি আসি তাহলে। ধন্যবাদ স্যার। পাদু তুই যদি আজকে আমাদের সাথে না আসতি না, আমাদের তো বিশাল বড় ক্ষতি হয়ে যেত। আরে বাবা আমি আসবো না কেন? তোমরা যেদিনই বলিস না 3টে চেক লাগবে, সেদিন আমার একটু সন্দেহ হয়েছে। বাঁচাইছিস রে পাদু, বাঁচাইছিস, নাই তো আমরা তো আটু ফেল করে মারা যেতাম। এখন থেকে টাকা পয়সার যে কাজ করবো সব কাজে তোরে নিয়ে যাবো রে বাবা। বাঁচিয়ে গেলাম, কি বাঁচা রে বাবা, না তো সব আলকাতরা হয়ে যেত। কিচ্ছু হবে না বাবা, চলো এখন তুই ওই কাকার কাজটা সলভ করে দে, বাদ ঝামেলা যাবে। ওটা তোমার বাবা হাতের খেল। ওই যে ওই কাকিমার ধরে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে তোর ওই মোচা কল দিয়ে একটু খুঁজে দে না। ও তো কালকেই দিতাম। একটু কাকারও বোঝা উচিত, মোটামুটি ওনার ছেলে কত বড় ফাজলিমি করতে পারে। একটু যন্ত্রণা সহ্য করুক, তারপরে দেখাচ্ছি। না বাবা, বয়স্ক মানুষ, খালি খালি এসব করার দরকার নেই। না বাবা, সবকিছু একটু বোঝার দরকার আছে, না বুঝলে জীবনে চলার পথে অনেক ভুল হয়। একবার শিক্ষা হয়ে গেলে সে ভুল আর কোনোদিন করবে না। ঠিকই বলিস পাদু। বলছি স্যারের বাড়ি যাবেন নাকি? ওরে না রে না, 12:47 ট্রেন আছে, ওই ট্রেনটা ধরলেই হবে না, চল। আসলে ছাড় এখন মনে হয় স্কুলে আছে। ঠিক আছে চলো তাহলে ট্রেন ধরে বাড়ি চলে যাই। চল বাবা চল, আজকে আমাদের কাজ হয়ে যেত। তুই নাসলি বাবা, তুই নাসলি তো জীবন পুরো আলকাতরা হয়ে যেত। হয়েছে হয়েছে চলো, এর জন্য শালা পড়াশোনা করতে হয়, নাই তো যতই চালাকিগিরি করো না, আসল জায়গা ধরা পড়ে যাবা। সত্যি কথা ফুটো, ওই ইংলিশে কি চ্যাট লিখে দিয়েছে, অত সারা জীবনে উদ্ধার করতে পারতাম না। তুমি সারা জীবন বলছো, এর পরের জন্মে বুঝতে পারতাম না। তা ঠিক বলেছিস। চলো বাবা, খিদে লাগিছে, চলো দাদা বাবুদের দোকানে চলো। চল বাবা। কি ভাবিস বন্ধুরা, ব্যাংকের ম্যানেজার টাকা ঘাপলা করে নিয়ে যাবে? অত সোজা? যেখানে পাদু দাঁড়িয়ে আছে সেখানে ফাজলে নেই, কোনো ক্যালমা হবে না, পিন্ডি চটকে দেবো। আরে ভাই তুই টেনশন করিস না, পাদুরি আসতে দে, ওর মোচা কল দিয়ে তোর খুঁজে দেবে তোর বউ কোথায় আছে। ঠিক বলিসে, আমার এখন একটাই টেনশন, আমার বউটারে ওরা মারবে না তো? আরে কিচ্ছু করবে না, পাদু যেখানে হাজির আছে সেখানে আবার কি হবে রে, তবুও ভয় লাগছে। আরে বাবা তুই তো টেনশন নিস না, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। বলছি ছেলেটাদের একটু টাইট দে, বুঝেছিস? ওর জন্যই যত সব কিছু, নয়তো কবে তোর বৌমা ঠিক হয়ে যেত। আর বলে না, আমি তো সবসময় ছেলেটাদের বকতেই থাকি, কিন্তু আমার বউ লাই দিয়ে দিয়ে মাথায় উঠায়। তা যা বলিস, সব বাড়ির ওই একই অবস্থা। রান্নাঘরে রান্না করছে বাবা। ও গিনি, বলো স্বামী এসে গেছে বাজার করে, আনো আনো তাড়াতাড়ি আনো। আমি সবার ভাত হয়ে গেছে, এখন তরকারির জন্য তোমার জন্য বসে রয়েছি। নাও তাড়াতাড়ি বাজারটা নাও, ওখান থেকে ছুরি মারো, আমি ক্যাশ ধরছি। পারবা? তুমি মেরেই দেখো না।
বাবা, বিরাট ক্যাচ ধরলে তো। তুমি কি একে ক্রিকেট খেলতে? ওই একটু একটু। সত্যি মা, খুব সুন্দর ক্যাচ ধরেছো। বলছি আপনাদের কি চা দেবো? না না, চা দেওয়া লাগবে না, ভাত হয়ে গেলে একবার ভাতই খাবো। আর একটু সময় দাঁড়ান, হয়ে যাচ্ছে। আচ্ছা মা। যদি পৃথিবীর বুকে বউ হয় কারুর, সে হচ্ছে ঢ্যাবনার বউ। এরকম লক্ষ্মী মেয়ে আমি জীবনে দেখিনি। এসব অনেক জন্মের সাধনা, না হলে কি এরকম বউ পাওয়া যায়? একদম ঠিক কথা বলিস। আমার ছেলেটা এবার বিদেশ থেকে আসলে পরে বিয়ে দেবো, কিরকম মেয়ে পাবো তার কে জানে। বলছি ঢ্যাবনা, তোমার কি কোনো শালি টালি আছে? আগে না। বলছি তুমি বিয়ে করেছো কোন গ্রামে জানো? খালপাড়ে। ওখানের মেয়েগুলো কি সব এরকমই ভদ্র? তা আমি কি করে বলবো? একটু খবর নিয়ে তো, সামনের মাসে আমার ছেলে আসবে, ছেলেটারে বিয়ে দিতেই হবে। বলছি আপনার ছেলে বিদেশে থাকে, এখানে এসে এখানকার মেয়ে ছেলে পছন্দ হবে? হবে বাবা, তুমি যেরকম একটা বউ পাইছো না, এরকম একটা বউ মা হলি পরে আমার জীবন ধন্য। দেখি আমার শ্বশুর বলে ডাকবানি ওই গ্রামে কোনো মেয়েটে আছে কিনা। একদম বাবা, আজকাল যে কোনো মেয়ের উপর ভরসা করা যায় না, কিন্তু তোমার ওই বৌরি দেখে মনে হয় ওই গ্রামের মেয়েগুলো ভদ্র আছে। কি করে বুঝলেন? শোনো, যে এখানের পরিবেশ ভালো না হয় সেখানে মানুষজন ভালো হয় না, তো ওইখানে মানুষজন ভালো আছে বলেই তোমার বউটা ভালো হয়েছে। একদম ভুল কথা, কপালে না থাকলে কোনদিন ভালো মেয়ে পাওয়া যায় না। সেটা তো আছে, কিন্তু পরিবেশের গুণও আছে। কে জানে, আমি তো সাথে বুঝি না। বলো, কিন্তু মনে করো তোমার শ্বশুরে। আচ্ছা। বলছি কি বান্ধবী আনিছিস? আনিছি। বলছি টাকা দে, সেদিনকে দিস না 5,000, ওই তো আরো 5,000। বলছি কি বান্ধবী, এখন আমার কাছে টাকা নেই বুঝেছিস, 2-4 দিন দাঁড়া, তোর ফোন পে মারছি। আমি এসব বাকিটি কাজ করি না বান্ধবী। আরে বাকি তোর কে বলছে? 2 দিনের ভিতরে টাকাটা পাবো, বুঝতে পারছিস? তখন তোর আমি দেবো। দিতে পারি, এটা সত্য আছে, 2,000 টাকা বেশি দিতে হবে। ঠিক আছে। বলছি দেখ, ঠিক 2 দিন, 2 দিনের থেকে যেন 3 দিন না হয়। আরে পাগল, এটাই আমার কাছে শেষ চাল, এই চালে কাজ হবেই হবে। বলছি শোন, এটা একটু দুধের ভিতরে মিশিয়ে খাওয়াতে পারিস বা জলের ভিতরে মিশিয়ে খাওয়াতে পারিস, বুঝতে পারছিস? আচ্ছা। বলছি কারে কারে খাওয়াবি শুনি? ওই যে বিজয় আছে না, বিজয়ের মারে আগে খাওয়াবো। বিজয়ের মারে খাওয়ালি পারে টাকা পয়সা পাবি কি করে? বিজয় পাগল হয়ে যাবে, যে করে হোক টাকা পয়সা জোগাড় করে আনবে। ওরে পাগলি শালি, তোর মাথায় বুদ্ধি আছে কেন? ওর মারে যদি খাওয়াস, ও কোথাতে টাকা আনবে? আর ওর বাপ টাকা কোনদিন দেবেই না। কিন্তু ছেলের যদি খাওয়াস, মা বুঝিস যত কষ্ট হোক যেখান থেকে হোক টাকা জোগাড় করবেই করবে। কিন্তু ওর বাপ তো সব বিষয় সম্পত্তি সব ট্রান্সফার করে দিয়েছে অন্য কারোর নামে। শোন, ছেলের যন্ত্রণা মাই বোঝে, যেখান থেকে পারুক টাকা আনবে। তুই টেনশন করিস না, আমার কথা শোন। তুই বিজয়রে খাওয়া। ঠিক বলেছিস, বিজয়রে খাওয়ালি বিজয় পাগল হয়ে যাবে, তখন বলবো ভালো করতে হলে এত টাকা দিতে হবে, না তো সারা জীবন ড্যাং ড্যাং করে বেড়া। দেখিস সাবধানে কাজ করিস, তুইও কেস খাস না আর আমারও কেস খাওয়াস না। আরে না রে না, আমি অত কাঁচা কাজ করি নাকি? দেখিস দাবার খেলা যখন শেষ হয়ে যায় না, তখন মাথায় টেনশনে ভুলভাল চাল দেয়। সেই ভুলভাল চাল দিস না যেন। মাথা খারাপ, গুনে গুনে পা টিপে টিপে পা দিচ্ছি। ঠিক আছে, মনে থাকে যেন 2 দিন পরে। তুই টেনশন করিস না, হতে পারে তোর কালকেই টাকা পাঠাই দিচ্ছি, তাহলে তো ভালো হয়। আর টাকা পয়সা পালি পারে পার্টি দিবানি আসিস কেনে। ঠিক আছে। বলছি ললু কেমন আছে? ওই মেডিকেল আলা ললু? হ্যাঁ, ওই তোর বিয়ে ঠিকঠাক হয়ে গেছে তো, এই সামনের পৌষ মাসের 13 তারিখে বিয়ে। কি বলছিস? হ্যাঁ। বলছি বিশাল ভুল কাজ করেছি বুঝছিস, ওই মালার সাথে বিয়ে করলে লাভ ছিল। এখনো তুই যদি রাজি হোস না, ওর আগের বিয়ে ক্যান্সেল করে দিয়ে তোরে বিয়ে করবে। সত্যি বলছিস? আরে বাবা হ্যাঁ রে হ্যাঁ, এই এখনো আসছিলাম তো তোর কথা জিজ্ঞেস করছিল। কি বলছিস? হ্যাঁ, বলছিল যে ওই চৈতালি কেমন আছে। তুই কি বলেছিস? আমি বলেছি তোর এখন বিয়ে ঠিকঠাক হয়ে গেছে, তুই চৈতালি খবর নিয়ে কি করবি। তারপরে বলছে বিয়ে তো বাড়ির চাপে করছি, আসলে ভালো তো বাসি আমি চৈতালিরই। ওই মেয়ের সাথে ফোনে কথায় সারাক্ষণ শুধু ঝগড়া হয়। মানে এখন আমার লাইন আছে তাই তো ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, আর কদিনই বাকি আছে, তারপর বিয়েটা হয়ে গেলে লাইন ফাইন সব বন্ধ হয়ে যাবে। দাঁড়া দেখি টাকা পয়সা কিছু জোগাড় করতে পারি নাকি, নালি তো মোটামুটি ওই মালের সাথে বিয়ে করবো। কি বলছিস? মাথা খারাপের সাথে সংসার করি, এর কিচ্ছু নাই, ফুটো করিও নাই, যা আছে ওর বাপের। তাও যদি লোকেরা দিয়ে দেয় তার কি হবে? লাজ চাল চেলে দেখি, যদি টাকা পড়ি পাই তা তো ভালো, না পালি আর কি করবো। ওই লল্লুরি বিয়ে করতে হবে। আমি লল্লুরি একটু হিন্স দিয়ে রাখবো নাকি, বলতে পারিস? ঠিক আছে। আর তুই যদি টাকা না দিস না, লল্লুর কাছ থেকে টাকা নেবো। ঠিক আছে ঠিক আছে, এনে ধর, সাবধানে খাওয়াস। আচ্ছা, সাবধানে কাজ করিস, আমার কেস খাওয়াস না। আরে তুই এসব টেনশন করিস না, এসব আমার বাবাতের খেল। আসি বান্ধবী। এবারে বুঝবি কেমন লাগে। তুই কান্না করছিস কেন? বলছি কি মা, তোমার দুঃখ কষ্ট আমি দেখতে পাচ্ছি না। কি আর করবি, সব কপাল, কপালে না থাকলে কি এসব হয়? বলছি কি মা, আমি কি করবো বলো, আমি তোমারও ভালোবাসি, চৈতালিরও ভালোবাসি। বলছি কি বাবা, তোর একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? বলো মা। বলছি চৈতালির কি দেখে তুই ভালোবাসলি? ওর খালি একটু সাদা চামড়া, তাছাড়া তো ওর কোনো গুণ নেই। ওই সাদা চামড়া দেখেই তো আমি প্রেমে পড়ে গেছি। সত্যি এটা পাগল, ওর ভিতরে বিবেক বুদ্ধি বলে কিচ্ছু নাই, মানুষের প্রতি মায়া দেয় কিচ্ছু নাই। ও টাকার জন্য তোরও মারি ফেলতে পারে, আমারও মারি ফেলতে পারে। বলছি মা, বাবার একবার ফোন করে বলো না, একটা বাড়ি আমার নামে লিখে দিতি, মানে চৈতালির নামে লিখে দিতি, তাহলে তো সব ঝামেলা মিটে যায়। শোন, তোর বাবা এখন আর আমার কথা শুনবে না, বুঝতে পারিস? আমি যে চৈতালির ছাড়া বাঁচবো না মা। তোরে আর কি বুঝাবো, তোরে যে কোন ভূতি ধরেছে তা কে জানে। চল এই সুযোগে দুইজনে পালাই যাই, এখন বাড়ি কেউ নাই। তুমি চলে যাও মা, আমি থাকি। তোর একারে ছেড়ে রেখে গেলি, তোর সাথে তো নৃশংস ভাবে ব্যবহার করবে। থাক মা, তুমি চলে যাও, তোমার কষ্ট আমি দেখতে পাচ্ছি না। শোন, আমার তো সারা জীবনই কষ্ট, একটা মাত্র ছেলে, তোরে ছেড়ে রাখে আমি কি করে যাই এই ডাইনির হাতে? আমার জন্য তোমার কত বেশি কথা শুনতে হচ্ছে।
বেশি কথা আর কি হবে বাবা বল, তোরে 10 মাস 10 দিন ধরে কষ্ট করে জন্ম দিছি, এখন তোর এই বিপদের মুখে ফেলে দিয়ে আমি চলে যেতে পারি? সত্যি মা, তোমার কষ্ট দেখে আমার সহ্য হচ্ছে না, এদিকে চৈতালির আমি ভুলতেও পারতেছি না। ভুলবি ভুলবি, সময় আসলে ভুলবি, এখনো তো তোর মনের ভিতরে ওর জন্য জায়গা আছে, তো তাই তুই বুঝতে পারছিস না। সত্যি মা, ও যদি ভালোভাবে থাকতো না তাহলে কোনো ঝামেলাই হতো না। এতক্ষণ পর একটা কথার কথা বলেছিস, ও যদি ভালোভাবে থাকতো আমাদের কিসের অসুবিধা ছিল বল? কোনো অসুবিধা ছিল? ভালোভাবে সুখী সংসার করতে পারতি, কিন্তু ও তো মেয়ে, মোটামুটি পয়সার দরকার, ও নিজের হাতে সব পয়সার দরকার। কি করবো মা, আমি এখন কিছু বুঝে পাচ্ছি না। এক কাজ কর, তুই এই ফুটো ঢ্যাবনা আর ওই যে পাদুর পাও ধরে ক্ষমা চা, ওরা একটা তোর রাস্তা বের করে দেবে। কি বলছো মা তুমি? ওই ঢ্যাবনার পা ধরে আমি ক্ষমা চাইবো? কোনোদিন না। তাহলে তোকে এই বিপদ থেকে কে বাঁচাবে? মরে যাবো তাও ভালো, ওই ঢ্যাবনার পা ধরে কোনদিন আমি ক্ষমা চাইবো না। ভালোভাবে বুঝালাম, এখন না বুঝলে আমি কি করবো বল? বাবা বাবা বাবা, মা ছেলেতে মিলে কি কুটবুদ্ধি লাগাচ্ছে আমারে মারার জন্য। দেখো চৈতালি, একদম উল্টোপাল্টা কথা বলবা না। কত পিরিত হাতে হাত রেখে দুইজনে প্ল্যানিং করছে যে আমারে কি করে ফাঁসানো যায়, অত সোজা না। দেখো মা, আমাদের কাছে কিচ্ছু নেই, আমাদেরকে ছেড়ে দাও। ছেড়ে তো দেবো, টাকা দিয়ে ছেড়ে দিচ্ছি। বলছি তুমি সত্যি করে বলো তো, তুমি আমার ছেলের ভালোবাসো কিনা? বাসি। সত্যি তুমি আমায় ভালোবাসো? তোরে ভালোবাসি, কিন্তু তোর মা বুঝলো না, তোর বাবা বুঝলো না, তুইও বুঝতে পারলি না। আমার মাথাটা একটু গরম, সেটা তো জানিস। কতবার বলছি আমার নামে বিষয় সম্পত্তি কিছু লিখে দাও, না তো আমি কি করে সংসার করব? কেন মা, আমাদের কি কম আছে? তুমি যদি ভালোভাবে থাকতে তাহলে কোনো অসুবিধা হতো? আমার তো সেই কথা, আপনারা যদি ভালোভাবে আমার নামে বিষয় সম্পত্তি লিখে দিতেন তাহলে কি কোনো ঝামেলা হতো? এত দূর পর্যন্ত যেত? ওসব ছাড়ো না চৈতালি, চলো আমরা সবাই মিলে আবার নতুন করে সংসার করি। তোর সাথে আমি সংসার করব? কোনোদিন না। এই যে একটু আগে বললে যে ভালোবাসো, যদি টাকা দিস তাহলে ভালোবাসবো। দেখো মা, আমাদের কাছে টাকা পয়সা এখন কিচ্ছু নেই, তুমি যদি বিজয়ের এমনি ভালোবাসো টাকা পয়সা ছাড়া, তাহলে চলো। তোমার ছেলে ক্যাবলা শালার কাছে কি আছে? কিচ্ছু আছে? ফুটো করিও নেই। আবার তুমি আমার গালাগাল দিচ্ছ? সন্ধ্যে হারামজাদা, বলে দিচ্ছি, আজকে বিকেলের ভিতর যদি তুই টাকা এনে দিছিস তো দিছিস, নয়তো তোর মারে আর খুঁজে পাবি না, মনে রাখিস। তুমি আমার মারবা কাটো, যা করো করো, আমার ছেলেরে ছেড়ে দাও। বলছি চৈতালি, তুমি আমার মারে ছেড়ে দাও, তুমি আমার যত বেশি কথা মারপিট যা করো আমি সহ্য করে নেবো। ইয়া, মা ছেলের পিরিত দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। খাওয়া দাওয়া করে নে শেষবারের মতন। এরকম বলছো কেন? সময় আসলে দেখতে পারবি। বলছি মা, তুমি চলে যাও। তোরে ছাড়া আমি কোথায় যাবো বাবা? আসলে তুই আমার ভালোবাসিস না রে। দিনে দিনে তোমার প্রতি ভালোবাসা আমার কম হয়ে যাচ্ছে। সে তো হবেই। তুমি বলো, তুমি আমার সাথে যেরকম ব্যবহার করছো তোমার প্রতি ভালোবাসা কি করে থাকে? তোর সময় ঘনিয়ে আসছে, ভালোভাবে বলে দিচ্ছি, আমার ছেলেরে কিচ্ছু করবা না। সময় আসলে দেখতে পারবা। দেখো এদিন দিন না আরো দিন আসবে, সেদিন বুঝতে পারবা যে ফাজলামি করছো না, শাস্তি পাবাই পাবা। আমাকে শাস্তি দেবে, পৃথিবীর বুকে এমন কেউ জন্মায়নি। আসলে চৈতালি তুমি কি চাও বলো তো? আমি চাই শুধু টাকা টাকা টাকা। বলছি বাবা, তোরা এখনো বলছি, তুই এরা ভুলে যা। চল, তুই আমার সঙ্গে চল, তোর আবার নতুন করে বিয়ে দেবো। না মা, আমি চৈতালির ভালোবাসি, ওরা ছাড়া আমি কাউরে বিয়ে করতে পারবো না। ইয়া, মনে রাখ শয়তানি, তোর দিন ঘনিয়ে আসছে। তুই যে পাপ করেছিস তোর পাপের ঘরে ভরে গেছে। আর কিছুদিন অপেক্ষা কর, তারপরে দেখতে পারবি কেমন লাগে। বললাম না তুই যা পারার করে নিস। ভগবান, আর কত সহ্য করব? আর দুঃখ যন্ত্রণা আমার সহ্য হচ্ছে না। হবে হবে, তোর ছেলে যখন দেখবি রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে, তখন বুঝবি কেমন লাগে। কি বলছো তুমি? আজকে বিকেল অবধি সময় দিচ্ছি, এর ভিতরে তুই যদি আমার টাকা বিষয় সম্পত্তি আনিয়ে দিতে পারিস তো ভালো, নালে দেখ তোর ছেলেকে একদম টাক পাগল করে ছাড়বো। না মা, তুমি এসব করো না। হ্যাঁ, আমার ছেলেকে তুমি পাগল করো না। তাহলে তোরে ছেড়ে দিচ্ছি, বিকেলের ভিতরে তুই টাকা পয়সা বিষয় সম্পত্তি নিয়ে আয়। যা, চল বাবা, তুই আমার সঙ্গে চল। না মা, আমি চৈতালির ছেড়ে যেতে পারবো না। ওরে, এরকম ভালোবাসা কোনোদিন আমি দেখিনি। বউ তোর সবসময় বিরুদ্ধে কথা বলছে, তাও তুই ওর ছেড়ে যাবি না কেন? ভালোবাসা একবার হয় মা, বারবার হয় না। ওর জন্য যদি আমার মরেও যেতে হয় তাও আমি রাজি, কিন্তু ওরে আমি ভুলতে পারবো না। যা বুড়ি যা, সময় নষ্ট করিস না। তোরে সময় দিলাম, তাড়াতাড়ি যা। এখান থেকে অটো ধরে ওই ফুটোদের বাড়ি চলে যা। ওখানে গিয়ে তোর স্বামীরই বল, বিশেষ সম্পত্তি দিলে ছেলে ভালোভাবে পাবি, নালে দেখবি এর অবস্থা শেষ। তুমি কিচ্ছু করো না, আমি যাচ্ছি, দেখি কিছু করতে পারি কি। মনে রাখবি বিকাল 4টা অবধি সময়। চল বাবা, তুইও চল। না মা, আমি যাবো না মা, তুমি দেখো বাবা যদি দেয় তো দেয়, নালে এই পৃথিবী ছেড়ে আমি চলে যাবো। এরকম করিস না, আমি দেখছি কি করা যায়। যাও মা যাও, তুমি একটু বাবারে বুঝাই বলো, না হলে যে আমার ভীষণ বিপদ, আমি যে বাঁচবো না। তাড়াতাড়ি যা রে বুড়ি, মালপত্র এনে রেখেছি, বিকাল অবধি সময়। আনলে আর না হলে তোর ছেলে পুরো খাল্লাস। তুমি কিচ্ছু করো না, আমি যাচ্ছি। বিজয়, তোর কিচ্ছু হবে না, আমি আসছি। আমার সর্বস্ব দিয়ে তোর আমি বাঁচাবো বাবা। মা তুমি তাড়াতাড়ি এসো। তুই টেনশন করিস না বাবা, আমি যাবো আর আসবো। কেমন অভিনয় করলাম! অসাধারণ অসাধারণ। নতুন চাল চেলেছি, মার সাথে সরু লাইন করে, এখন যদি কিছু পাওয়া যায়। বলছি গিনি, কোথায় গেছিলে? সত্যিকারে ডাক পাগল হওয়ার ওষুধ আনতে গেছিলে নাকি? আরে না রে না, একটা বোতলে আমি জল ভরে নিয়ে আসি, ওই দেখানোর জন্য। তোর মারে ভাই দিতে হবে না? এবার মনে হচ্ছে কাজ করবে। তুমি যে প্ল্যানিং করিছো না, এটা মনে সাকসেস হবেই হবে। তুমি মাঝে মাঝে এরকম কথা বলো না, তোমার কথা শুনে মনে হয় তুমি সত্যি আমার ভালোবাসো না। আরে পাগল, তুমি আমার সোনা মোনা জনা, নাহলে তোমার ভালো না বাসলে কি আমি এতদিন থাকতাম তোমার সঙ্গে? কবে লাথি মার চলে যেতাম, বোঝো না? তোমার মারে একটু বোঝানোর জন্য এরকম করেছি। সত্যি আমার ভালোবাসো তো? আজীবন কাল, এই জনম কি শত জনম আমি শুধু তোমার, চৈতালি শুধু বিজয়ের। সত্যি তোমার এই ভালোবাসার জন্যই আমি মরে যেতেও রাজি। ও আমার সোনা পাখি ময়না। বলছি কেমন অ্যাক্টিং করেছি? একদম সুপার সে উপর, মানে দর্শক লোকও বুঝতে পারেনি। সত্যি বলছো? আরে বাবা হ্যাঁ গো হ্যাঁ। বলছি আজকে আমার একটু খাওয়াই দাও না নিজের হাতে। চলো রান্নাঘরে, চলো খাইয়ে দিচ্ছি। চলো।
সত্যি চৈতালি, তুমি যা অভিনয় করো না বলার বাইরে। অভিনয় কি সত্যি বুঝতে পারবে একটু পরে। কিছু বললে নাকি গিন্নি? আরে বাবা না। চলো চলো।